হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসছে আবার একটা ব্লগ নিয়ে। এইটা হচ্ছে ধামাকাদার ব্লগ, তোমরা দেখবে আর খুব এনজয় করবে আর এন্টারটেনমেন্ট করবে, কারণ খুব ফাটিয়ে সবাই মজা করেছে। আগের দিন গিয়েছিলাম আমরা শিবরাত্রির না, নীল পুজোর জন্য গিয়েছিলাম মানে বড় কাছারি থেকে এসে তার পরের দিন এটা হচ্ছে ফিস্ট হচ্ছে আমাদের, মানে যারা যারা গিয়েছিল তাদের নিয়ে ফিস্ট হচ্ছে একটা, মানে যা ছেলে মেয়ে যারা গিয়েছিল তারা সবাই আছে এর মধ্যে। আর এত সব নাচানাচি করছে, এত এনজয় করছে। এইদিকে আমরা চলে এসেছি কাটাকুটি জোগাড় করার জন্য, কারণ আমাদের আজকে মেনু হবে রাইস, মানে সাদা ভাত আর মাংস কষা। তার জন্য এইদিকে ভাত বসিয়ে দিয়েছি অলরেডি। উনুনটা ধোয়াতে গিয়ে একটু কষ্ট হয়েছিল, কারণ অনেক বছর পর উনুন ধরিয়েছি, খুব একটু কষ্ট হয়েছিল। তারপরে এত সুন্দর উনুনটা জ্বলছে না, বলে বোঝাতে পারবো না কি তাড়াতাড়ি ভাতটা হয়ে গেল। ভাত হয়ে যাওয়ার পরে এবার নামানোর জন্য প্রস্তুতি হচ্ছে, কারণ এত ভাত মানে আমি একলা নামাতে পারবো না। ছেলেরা অনেক হেল্প করেছে, মিথ্যে কথা বলবো না, ছেলেগোটা সবাই হেল্প করেছে। আর খুব মজা করেছি আমরা সবাই মিলে খুব মজা করেছি। সবাই খালি বলছে কিষানদা কখন আসবে। কিষানদা আর এসে আর পৌঁছাচ্ছে না, কারণ ও চলে গিয়েছিল ডিউটি। হঠাৎ করে ডেকে নিয়েছে, তার জন্য চলে গিয়েছিলো ডিউটি। আর আমাকে সবাই মিলে ধরিয়ে দিয়েছে রান্না করো বৌদি বলতে, আমি রান্নার দিকে চলে গেছি, আর ছেলেরা আমাদের সাহায্য করছে। আর আরেকটা ছিল যে আমার একটা ননদ বলে হয়, যে সোনু বলে আছে, তার ছেলের খুব হঠাৎ শরীর খারাপ, তার জন্য ও একটু বাড়ির দিকে চলে গিয়েছিল। তার জন্য আমি এইদিকে আমার মতন করছি, আর আমাকে সব ছেলেরা মিলে জোগাড় করে দিচ্ছে। আর এত আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, কিন্তু লাল লাল করে ভাজা হচ্ছিল না। প্রথমে ওই যে পাশে দেখো পামের স্টোভটা আছে, ওই স্টোভের মধ্যে প্রথমে আলুগুলো ভাজার জন্য দিয়েছিলাম। ভাজাগুলো অনেক আলু, তার জন্য একটু ভালো আগুনও দরকার। আগুন তো ওতে হচ্ছিলই না, উল্টে দেখো দেরি হচ্ছে দেখে দেখলাম যে ভাতটা হয়ে গেছে, তখন আমি ওই ছোটো কড়া থেকে বড় কড়া ট্রান্সফার করে নিয়েছি। আর উনানটা এত সুন্দর জ্বলছে, সব নিচে পুড়ে যাচ্ছে, এত তাড়াতাড়ি জ্বলে গেছে উনুনটা, সামলাতে পারছিলাম না যে কোন দিকে কি করব না করব। তারপরে অলরেডি আলুটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি কি করব, যখন আমি এগুলো তুলছি এত মুখে তাত লাগছে, কারণ উনানটা তো খুব বড়। তখন আমার পাশে দিয়ে ছোটো ছোটো দেওরগুলো বলছে, বৌদি কষ্ট হচ্ছে, কাঁদছো, কেঁদো না বৌদি, আমরা তোমার পাশে আছি। এত হাসাচ্ছে, আমি হেসেও যাচ্ছি, এদিকে কাজও করে যাচ্ছি। এদিকে চোখে উনুনের তাপ লাগছে, সেটা আর ওরা বুঝতে পারছে না, খালি আমাকে হাসছে। আর এদিকে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা আর ধনেপাতা এদিকে সব কাটাকুটি সব জোগাড় করা আছে। আর ওইদিকে মাংসটা ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর এইদিকে দেখো ডিজে লাইট চলছে, সব নাচানাচি প্রস্তুত হচ্ছে, কারণ এটা না জল খাওয়া পর্যন্ত এরা কেউই নাচবে না, তার জন্য সব জল কিনতে বেরিয়ে গেছে। তারপর আমাকে এত হাসাচ্ছে, আমি রান্না করতে করতে এত পাগলের মতন হাসছি, খুব হাসাচ্ছে আমাকে, খুব এন্টারটেনমেন্ট, খুব ভালোও লাগছিলো। এত সবাই আছি তো, আমি এরকম এদের সঙ্গে কোনোদিন এত কিছু আনন্দ করিনি, কিন্তু এবছর নীল পুজোতে আমি ফাটিয়ে এনজয় করেছি, আর খুব মজা করেছি, বলার মতো না, এত মজা করেছি বলে বোঝাতে পারবো না। তারপর সব আস্তে আস্তে সব আসছে, কারণ ওরা গিয়েছিলো সব যে আসলে এটা ওটা কিনতে গিয়েছিল। তারপরে এত মাংস তো আমি নাড়তে পারছিলাম না, যেহেতু খুন্তিটা হয়ে গেছিলো এত ছোট খুন্তি তো নাড়তে খুব অসুবিধা হচ্ছিলো। বলছে বৌদি তুমি 2 হাত দিয়ে নেড়ে নাও, বললেন 2 হাত দিয়ে নাড়ার পর দেখলাম যে হ্যাঁ 2 হাত দিয়ে নাড়ছি, কিন্তু হাতটা আগুনের তাপ লাগছে। আর এইদিকে দেখো ফাইনালি আমার মাংস কষে জল দিয়ে দিয়েছে, মাংসর কালারটা কত সুন্দর এসে দেখো, কারণ খেতেও সুন্দর হয়েছিল, মিথ্যে কথা বলবো না, খেতেও সুন্দর হয়েছে, কারণ সব বলছে বৌদি খুব সুন্দর হয়েছে। আর এইদিকে সব জল খেয়ে সব নাচানাচি শুরু করে দিতে, কারণ এখন হচ্ছে মধ্যরাত, তখন বাজে 12টা বাজতে আর 10-15 মিনিট বাকি, 12টা বাজতে 10-15 মিনিট বাকি। তার মধ্যে সব কটা চিল্লাচ্ছে, কী করে জেনে গেছে কে জানে যে আমার আজকে 12টার পরে আমার বার্থডে আছে। সব ওরম বার্থডে বলে হাত ধরে টানাটানি করছে, নাচানাচি করছে, আমিও এর মধ্যে আছি, কিন্তু আমাকে বলেছি আমাকে ক্যামেরার মধ্যে নিতে হবে না, কারণ অত কোনো ছেলের মাঝখানে আমি আমি একলাই মেয়ে নাচছি বলে আমি আমাকে ক্যামেরার মধ্যে নিতে হবে না বলে খুব মজা করছি সবাই মিলে। আর ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছিলো, আর ভিডিওটা আমি কবে দেবো বুঝতে পারছি না, কারণ আমার এডিট করবো যে আমার টাইম হচ্ছে না, কারণ অনেক রকমের ভিডিও আমার পড়ে আছে, আমি দিতে পারছি না। আর এই ভিডিওটা কিছুদিন পর দেবো, কেউ কিছু মনে করে না, তবু জানিয়ে রাখলাম এটা লীল পুজোর পরের দিন, নীল ষষ্ঠীর পরের দিনের ভিডিও।
ভিডিওটা আর বেশি বাড়াবো না। চলো, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর ফেসবুকে যারা দেখছো ফলো করে দিও।